আমার আলু কালো জিরার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এটা আপনারা বাড়িতে বানান, বানিয়ে খান, খেয়ে দেখুন কেমন হয়েছে। তারপর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আবার আজকে আমি চলে আসলাম জয়া রান্নাঘরে। আজকে আমি বানাবো ছোট ছোট করে আলু কালো জিরা দিয়ে তরকারি। তার জন্য আলুটা আমি ছুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম জয়া রান্নাঘরে। আপনাদের হাতে সময় নেই, চটপট ভাবছেন কি বানাবো, বাচ্চারা স্কুল যাবে, আপনাদের হাতে একদমই সময় নেই। কটা আলু কুচি করবেন, একদম আলু ভাজার মতো কটা আলু কুচি করবেন। তার ভেতরে দিয়ে দিবেন কটা কাঁচা লঙ্কা, কটা কালো জিরা, আর এই ছোটো ছোটো করে আলু ভাজা কেটে রেখেছি আলু ভাজাটা। আলু ভাজাটা দিয়ে দিলেন, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন। তার ভেতরে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, আর দেবেন লবণ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবেন অল্প একটু শুকনো গুঁড়ো। আপনারা যেমন ঝাল খান সেই ধরনের ঝাল দেবেন। আর দিয়ে দেবেন একটা টমেটো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। ভালো করে 2-1 মিনিট নাড়াচাড়া করে দেবেন। এই দেখুন হলুদের গন্ধটা চলে গেছে, এর ভেতরে জল দিয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবেন। হলুদের গন্ধটা চলে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দেবেন এটা সিদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে তার সাথে ঢাকা দেবেন। 5 মিনিট পরে ফিরে আসুন। আবারও ফিরে আসলাম। আমি একবার মাঝে এসে নেড়ে নিয়েছিলাম। এটা আমি দিয়ে দেবো হালকা অল্প একটু চিনি। চিনিটা দিলে এই সবজিটা আলুর তরকারিটা বাচ্চাদের খুব ভালো লাগে। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, রুটির সঙ্গে খুব সুন্দর লাগে, বাচ্চাদের খুবই পছন্দ। আমি এবার নাড়াচাড়া করে দুটো রুটির আটাটা দিয়ে দুটো ভাঙা ভাঙা করে দেবো। ভাঙা ভাঙা করে দিলে আমার তরকারিটা সম্পূর্ণ রেডি। এবার আমি নামিয়ে দেবো। আমার আলু কালো জিরার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এটা আপনারা বাড়িতে বানান, বানিয়ে খান, খেয়ে দেখুন কেমন হয়েছে। তারপর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ।